এখন আমরা সবাই যাচ্ছি দিদির সাথে দেখা করতে। এই যে যেমন তোমরা দেখতেই পাচ্ছ, দিদি আর বাবা এখন দাঁড়িয়ে একটু চা খাচ্ছিল। দিদি চা খাওয়া হয়ে যাওয়ার পর দিদির মতো কাজে চলে গেছে, অ্যান্ড তারপরে আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম। এখন আমরা ফিরছি আমাদের হোটেলে, আর সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেছে, বাট হ্যাঁ প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন চান টান করে ফ্রেশ ট্রেশ আমরা সবাই রেডি হচ্ছি বেরোনোর জন্য, অ্যান্ড কি প্ল্যান আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছি সবাই, অ্যান্ড এখন যাওয়ার পালা। রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি সোনার কেল্লা যাচ্ছি আমরা এখন, বাট এই উপরে ওঠাটা ডিফিকাল্ট। যাচ্ছি আমরা টুয়ার্ডস জৈন টেম্পল, অ্যাজ কালকে আমাদের সোনার কেল্লার অ্যান্ড সিটি ট্যুরের প্ল্যানিং আছে। এটা হচ্ছে জৈন টেম্পল। অ্যাকচুয়ালি কালকে আমাদের পুরো সিটি ট্যুর আছে, তো আজকে ওই জন্য আমরা ঢুকি নিই। আমরা বসে পাপড়ি চাট খাচ্ছি। আমি তোমাদেরকে বললাম সেরকম ক্যাপাসিটি ঘুরিনি, তো আপাতত জন্য আমরা হোটেলে চলে যাচ্ছি। এত রোদে সেই জন্য আমরা অটো করেই যাচ্ছি। তো আমাদের হোটেল খুব একটা দূর নয়, বাট প্রচণ্ড রোদ ছিল সেই জন্য, আর বাকি সব কিছু এমনিতে হোটেলে গিয়ে করছি। আমরা একটু এসছি এখন হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হতে আর কি, বিকজ তখন আমরা কিছু ঘুরিনি কারণে বিকজ কালকে আমাদের মানে ওইটার প্ল্যান কালকে রয়েছে, বাট আজকে এমনি জাস্ট রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আজকে অন্য একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ডেজার্ট ফেস্টিভ্যালের আজকে লাস্ট ডে, তো অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার প্ল্যানিং আছে। অ্যান্ড এখানে আয়নার সামনে আমি কথা বলছি, বেশ প্লিজ। আচ্ছা বলা হয়নি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো। অ্যান্ড অফকোর্স আফটার আ লং টাইম সবাই একসাথে মানে সবাই হয়নি, বিকজ দিদি আজকে অফকোর্স যেতে হয়েছে, কালকেও ছুটি নেবে, তো ভেরি এক্সাইটেড। অ্যান্ড আপাতত ভীষণ স্মুথ যাচ্ছে, তো এনজয়িং ভেরি ভেরি মাচ। অ্যান্ড হ্যাঁ এটাই, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, সো বিউটিফুল। তো এই ক্লিপটা খুব একটা সুন্দর হয়নি, কারণ কি বাবা বানিয়েছে, আমি পরে ভয়েস ওভার দিয়েছি, এবং সত্যিই কি সুন্দর লাগছে। মানে সব জায়গার নিজস্ব সৌন্দর্য আছে, সেটা পাহাড় হোক বা সমুদ্র হোক বা মরুভূমি হোক। এই যে এন্ডলেস রাস্তাগুলো না, মানে দিস ব্রিংস আ ডিফারেন্ট পিস অল টুগেদার। সো তোমাদের জন্য একটা সাইড ভিউও, বাট হ্যাঁ জানি না যে ফোনে ভিডিওটা দেখতে কতটা ভালো লাগছে, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। মানে ভীষণ কামিং লাগছিল ব্যাপারটা। আচ্ছা, কুলধার বাইরে একটা এন্ট্রি করাতে হয়, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি। অ্যান্ড ওয়েলকাম টু দ্য কুলধারা ভিলেজ। এই জায়গাটার ব্যাপারে তোমাদেরকে বলার আগে এটা বলে দিই যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই কুলধারা ভিলেজ আর যে ডেজার্ট সাফারিগুলো আছে সেগুলো করা। কুলধারা, known as a haunted village in Jaisalmer district of Rajasthan.
যায় যে গ্রামবাসী রাতারাতি পুরো গ্রাম ছেড়ে দেয় এবং তারপর থেকে এই ভিলেজটি অ্যাবান্ডেন্ড হয়ে রয়েছে। শুধু কুলধারাই না, তার আশেপাশে ৮৩ গ্রাম রাতারাতি খালি হয়ে যায়। গ্রামে থাকতো ব্রাহ্মণরা, যারা পালি থেকে এসছে এবং তাই জন্যই তাদেরকে পালিওয়ালো বলা হতো। শোনা যায় বাই 1815 গ্রামের যত কুয়ো ছিল, যত ওয়াটার সোর্সেস ছিল, সব কিছুরই জল শুকিয়ে যায় এবং সেই জন্য গ্রামবাসী গ্রাম ছাড়তে বাধ্য। এটাও শোনা যায় যে জয়সলমীরের মন্ত্রী সলিম সিং এর অত্যাচারে গ্রামবাসী গ্রাম ছাড়তে বাধ্য হয়। তবে সব থেকে কমন ফোকলোর হলো মন্ত্রী সলিম সিং এর কুলধারার একটি মেয়েকে পছন্দ হয়। সে তার লোকেদেরকে পাঠায় সেই মেয়েটিকে আনার জন্য। গ্রামবাসী তার লোকেদেরকে বলে যে পরের দিন সকালে আসার জন্য। সলিম সিং এর লোকেরা যখন তার পরের দিন সকালে যায়, তারা দেখে পুরো গ্রাম ফাঁকা হয়ে গেছে এবং তারপর থেকে কোনো কারণে কেউ সেই গ্রামে আর থাকতে পারেনি। এটি হচ্ছে কুলধারার মেন টেম্পল। এই মন্দিরে বিষ্ণু এবং মহিষাসুর মর্দিনীর পুজো হতো। গ্রামবাসীরা গ্রাম ছেড়ে দেওয়ার পর কিছু ন্যাচারাল ডিজাস্টারের জন্য গ্রামটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটা পজ করে পড়তে পারেন। কুলধারা থেকে এখন আমরা বেরোচ্ছি। কুলধারা থেকে বেরিয়ে এখন আমাদের প্ল্যান হচ্ছে ডেজার্ট সাফারি। অ্যান্ড আজ ডেজার্ট ফেস্টিভ্যালের লাস্ট দিন, তো সেই জন্য ক্যামেল রেস আরও অনেক অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে কভার করব। আচ্ছা, এই ব্লগটাকে এখানেই শেষ করছি, কারণ কি এই ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর পরের পার্টটা দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব টু উইথ ইন লাইফ।